তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ। আর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি প্রতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কার। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী আগো সঙ্গ সকল কেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতং দেবী তাং প্রণামামি। আর কোথায় মা শিবানী রানী কোথায় মা শিবানী রানী দিয়েছেন এই দেহ জমি 14 পায়ার বেশি কমি নয় সেই জমি নিয়ে এলাম ভবে আবাদ করি বহু কষ্টে কর দিয়ে মা যদি কিছু হয়। বাবারা কথা বোঝা যায় পরিষ্কার। আমি কোন জমির কথা বলেছি যেই জমিতে আমরা ধান চাল ভুট্টা রোপণ করি সেই জমি নয় আমি বলেছি এই মানব এই দেহ জমিনের কথা। তাই সেই জমি নিয়ে এলাম ভবে আবাদ করি বহু কষ্টে কর দিয়ে মা যদি কিছু হয়। আরে নাই আমার এই পর্যন্ত প্রণামী ছড়া সমাপ্তি 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 আগো সঙ্গ সকল কেন না এই পর্যন্ত প্রণামী ছড়া অল্প গুলো স্থগিত করা গোল করবেন না কেউ আপনারা ভাই। আজকে আমার বিপক্ষে কুমারী সমাপ্তি সরকার বাহ মানে সিঙ্গিটার এখনো বিয়ে হয় নাই। ও হ্যাঁ যার এখনো বিয়ে হয় নাই যার ঘরে এখনো স্বামী নাই তিনি নাকি আজকের জন্য আমার স্ত্রী। ওকে কহে বউ উনাকেই বলে মাইয়া উনাকেই বলে বেছুয়া বুঝলে বেশ না বুঝলে ছোয়া। হ্যাঁ তাই আজকে আমার বিপক্ষে কুমারী সমাপ্তি সরকার তার আছে আমার সারাদিন সারা রাইতে দরকার। ঠিকই আছে আমার খালি জোগাড় দিব। হ্যাঁ তাই তিনি যেভাবে করবে যুক্তি দেব তার যথার্থ যুক্তি আমি বলে যাই। পায়েন তুমি বাজাও ঢোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করে একটা গান গেয়ে যাই। আমাদের মুমিন মুসলিম ভাইরা যে কোনো কাজ শুরুর পূর্বে যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। কারণ কোন মুসলিম কোন মুমিন বান্দা যদি যে কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ নামটি না মুখে নেয় সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায় না। ঠিক তেমনি আমরা যারা সনাতন ধর্মের মানুষ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভগবান শ্রীকৃষ্ণ গীতা মাহাত্ম্যে বলেছে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘ হতে গিরিম ইয়ৎ কৃপা তদ্মহম পরমানন্দ মাধব। অর্থাৎ যেই ঈশ্বর যেই ভগবান যেই ওনাদের আদি গোবিন্দের কৃপায় একজন বোবাও কথা বলতে পারে যার কৃপায় একজন পঙ্গু মানুষ পাহাড় লঙ্ঘন করিতে পারে সেই ওনাদের আদি গোবিন্দের নামে আজকের কবি পালা শুরু করলাম। জয় জয় রাধা কৃষ্ণ আগো সংঘর্ষ কেন কেন দয়াময় 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 দয়ালামা দয়াল তোমারি নদী তোমারি না পারের কান্ডারি হইয়া তুমি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলা। ও গেনিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট সবই তোমার সৃষ্ট আমার আবার কিসের
কষ্ট যদি জ্বালাও দয়াল আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও জয় জয় হর পার্বতী নিমিত্তে একবার হরে বল হরে বল এই, হরে, এই। দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও যারা মুসলিম আছেন বলেন তো পবিত্র কোরআন শরীফের সূরা লোকমান আয়াত নাম্বার 27 পরিষ্কার ভাষায় বলা হয়েছে ঠিক পৃথিবীর সমস্ত সাগরের জল যদি কলমের কালি হয় এবং পৃথিবীর সমস্ত বৃক্ষ দিয়ে যদি কাষ্ঠ তৈরি করা হয় ঠিক পৃথিবীর সমস্ত বৃক্ষের পাতা যদি কাগজ হয় তবু আল্লাহ নবীর গুণগান বলে শেষ করা যাবে না যায় না। বাহ দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও দয়াল তুমি যাহা চাও। দয়াল তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক বা না হোক সত্য তুমি বলাও দয়াল সত্য মিথ্যা হোক বা না হোক সত্য তুমি বলাও আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল সৃষ্টি করলে স্বর্গ নর আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও চাচা কথা বোঝা যায় পরিষ্কার বলেন তো হিন্দুর যেটা স্বর্গ নরক আপনাদের মুসলিমের কি বেহেশত আর দোজখ তাই তো দয়াল সৃষ্টি করলে বেহেশত দোজখ আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও আমার দয়াল যদি হয় গো কাহার উপায় কি বা হবে আমার কে পাপী কে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল কে পাপী কে গুনাহগার হিসাবটা মিলাও আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও
দয়াল দয়ে করে করাও পার দয়াল দয়ে করে করো পার দয়াল তুমি সারা কেউ নাই আমার দয়া করে করাও পার ছাড়া কেউ নাই আমার দয়ে করে করো পার কারণ তোমার মহিমা দয়া কেউ নিতে পারে এই যে অনন্ত মহিমা দয়ালি ভব সংসারে সেই ঈশ্বর বা যাকে আমরা গোবিন্দ বলি তার মহিমা আমাদের যেদিকে চোখ যায় সেই দিকেই দেখতে পাই যেমন তোমার মহিমায় দেখি উঁচা লম্বা গাছ দয়াল তোমার মহিমায় দেখি উঁচা লম্বা গাছ আমার তোমার মহিমায় দেখি পদ্মার ইলিশ মাছ তোমার মহিমায় দেখি এত সুন্দর দেহ এই যে মানব দেহখানা এই মানব দেহে যতগুলো যন্ত্র আছে পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই যে একটা মানুষ সৃষ্টি করে হয়েছে দয়াল তোমার মহিমায় দেখি এত সুন্দর দেহ দয়াল রে তুমি সারা এই জগতে আর পারে না কেহ দয়াল তুমি সারা কেহ নাই দয়াল তুমি ছাড়া কেহ নাই পার করিয়া নিবে আমায় তুমি সারা কেহ নাই পার করিয়া নিবে আমায় তুমি ছাড়া কেহ নাই তাই তো এসো মাগো সরস্বতী কণ্ঠে কর ভর আচ্ছা আজকে বসিতায় আসন দিলাম মা মস্তকের উপর কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে আজকে কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে ভালো ভালো পুরাণের যত কথায় অন্তরে জোগাবে বলি জাগো মায়ে কবা ঘরে যাব তোমায় কবা মাগো ঘুমাইয়া ঘুমাইয়া জাগো মায়ে কবা ঘুমায়ে থেকো মায়ার হে যাব তোমায় কবা তাহলে কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথা হইতে আসলাম আমি এই না বরাবর কে ভাই আমার গানের গুরু কোথায় তাহার বাড়ি এই যে কার বাকরি পাতায় আমার কিঞ্চিত কবিদারি আমি পরিচয় দিয়া যাই আমি পরিচয় দিয়া দিয়া শুনিবেন সবাই পরিচয় দিয়া যাই শুনিবেন সবাই পরিচয় দিয়া যায় তাহলে গত শুক্রবারও কিন্তু গান হইয়া গেল হইল কিন্তু বৃষ্টির কারণে মাগো গানটা বন্ধ হইয়া গেল সারা রাইতে এমন মাগো হইল মাগো পানি আসলে মরিস হলো মোর বুঝি এই সুদ মারা নিশালি এইটা ঠিকই আছে মোর মাইয়াটা আচ্ছা শালিটা কইলেন ঠিক আছে হ্যাঁ পরেরটা কি কইলেন পরে চিন্তাটা করেছেন এই 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 বাড়ি উলিটার জন্য বৃষ্টি এত। চিন্তাটা করেছেন হ্যাঁ তোমার বাড়ি হলি এত সুন্দর গানটা ভাইরে শুরু হইয়া গেল এই মোর মাইয়াটার কারণে ভাইরে ভণ্ড হইয়া গেল ঠিক যা হোক আজকে যেন বৃষ্টি না হয় রে ভাই এই জন্য আমি শিব ভোলানা রাশি ভাই অসুবিধার কারণ না শুনিবেন সবাই অসুবিধার কারণ নাই শুনিবেন সবাই অসুবিধার কারণ তাহলে সৌরভ সরকার নাম আমার মাছখড়ি আয় বাড়ি এই যে বকুল তলার পশ্চিম পাশে হইল আমার বাড়ি আচ্ছা পীরগঞ্জ থানায় আমার শোনেন ভালো করি আমার জেলাটা ঠাকুরগা মায়েরা কথাগুলো বুঝা পাচ্ছেন পরিষ্কার আমার নামটা বুঝতে পেরেছেন ঝক ঝক টল টল পাইছেন তো নাকি বুঝা হ্যাঁ
কারণ মাইয়া মানুষের দাদা বুদ্ধি জ্ঞানায় অল্প। এবার যে আগি বাবু শিলে মাগো করে তাহ গল্প। ঠিকই আছে। এ সরকার এই হ্যাঁ যে করি। কবি গান শুনিবা আসিও আমরা গল্প শুরু করে দিছি। না 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 না, তোমারও দোষ আছে। ও কাকি বের কি কয়েছে, আবার পুরুষ মানুষের ভাইরে বুদ্ধি জ্ঞানায় তেরি, আমরা হাগি বাবু ছিল কিন্তু ধরাই দাদা বিড়ি। ঠিকই আছে, ক্লিয়ার। আমার না হলে পায়খানায় হয় না, এই দাদা না বলিলে চলে না রে, পায়খানাও হয় না। তাই তো খ্যাতি সরকার গুরু আমার নাম করিলাম জারি, খ্যাতি সরকার গুরু আমার নাম করিলাম জারি। আচ্ছা। গুরুর চরণে আমার কিঞ্চিত কবিদারি, গুরুর চরণে প্রণাম হই। গুরু দয়া কর দয়াময় হে, চরণে প্রণাম হই। তাহলে বিপক্ষ সরকার আসিয়া কি কর্ম করিল, ঠিক। ওমা সুন্দর করিয়া কিন্তু সম্বন্ধ বাঁধিল। হ্যাঁ। তিনি হইল দুর্গা দেবী, কর্ণে শোনা যায়। ঠিক। তার পিতামাতার নাম কি? হ্যাঁ, শুনেন নাই? ওনার পিতা দক্ষ রাজা, শাস্ত্রে পাওয়া গেল। আমার মাতা হইল পশুতি, শুনিবেন সকল। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি হচ্ছে প্রথম সরকার, আপনি যখন সম্পর্ক তৈরি করবেন, আপনার পরিচয় দিলেন, ঠিক। আমি যে শিব, আমার বাবা মাকে এই পরিচয়টা দিবা হবে না? হ্যাঁ অবশ্যই। আবার উনি বলতেছে, এই স্বামী ধন, হ্যাঁ বেশি বাহাদুরি করবে না, ঠিক। খারাপ ভাষা বলবে না। হ্যাঁ আচ্ছা বলেন তো, আমি তো আসরেই আসিনি, ঠিক। হ্যাঁ লোকটা তো আসরেই আসিনি। কি দেখিল তুই? হ্যাঁ, এত ভয় লাগে। হ্যাঁ কেন? এই কেবা শিবের পিতা মাতা তোমারে জানাই, তোমার কাজটা করিয়া দিচ্ছি, শুনিবেন সবাই। অনাদি পুরুষ হয় একজন নিরঞ্জন নামে। ঠিক। এই শুনিস, অনাদি পুরুষ হয় একজন নিরঞ্জন নামে। হ্যাঁ, মহামায়া আদ্যা শক্তি জাল ললাটে ঘামে, ঠিক। তারই গর্ভে জন্ম নিল পুত্র তিনজন। হ্যাঁ। আদি নিরঞ্জন, তার থেকে হইল আদ্যা শক্তি মহামায়া। আর এই আদ্যা শক্তি মহামায়ার গর্ভে 3টি পুরুষ জন্মেছিল। কে? তারই গর্ভে জন্ম নিল পুত্র তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব ত্রিলোচন। এই যে তার গর্ভে জন্ম নিল ব্রহ্মা বিষ্ণু আর শিব, শিব। ওই শিবটাই হচ্ছে তোর ভাতার। হ্যাঁ ঠিকই আছে। একটু হুশ করিয়া চলা চাই, একটু ভালো কথা বলা চাই, হুশ করিয়া বলা চাই। আচ্ছা বলেন তো, এই স্বামী স্ত্রী পালাটা কে দিবা কইছিল পারে? হ্যাঁ স্লিপ লিখে দিছে পারে। এই যে ওরকম একটা চেঙ্গির সাথে এই আমার মতো একটা ছেলেকে মানায়? না 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 বলেন তো। ওই হচ্ছে হ্যাঁ, ওমা মানায় না 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 তোমার বৌমাটা পছন্দ হয়েছে পারে? হয় নাই, হয় নাই? না, হয় নাই, হয় নাই। চিন্তা করেছেন? আসলে মোর মাইয়াটার দেখো মাগো রকম আর ঝকম, আসলে ওর ভাতার লাগিল হয় ডিপ জলের মতো। এইরকম তাহলে ভাই হলো আজকে কালে কাজে বোঝা যায়, তাহলে ভাই হলো তাহলে এত সুন্দর কবির গান এই জায়গাতে হইল। ঠিক। এই 18 কবির গানের আয়োজন হইল। হ্যাঁ, যিনি এই আয়োজনের মানে সভাপতি বলা যায়, আপনাদের এই দুর্জয়ের বাবা প্রমথ বাবু, আমার আবার বন্ধু বাবা। হ্যাঁ, ছেলে ফেলে সঙ্গ করিয়া সরিয়া মন। হ্যাঁ,
আবার আজকার জন্য কবির গানটার করলো আয়োজন, ঠিক। সেই জন্য উনার প্রতি ধন্যবাদ। ওই আমায় আশীর্বাদ করিবে বাপ, তার প্রতি ধন্যবাদ। আশীর্বাদ করিবে বাপ, ওনার প্রতি ধন্যবাদ। আবার এই সুন্দর পুকুর ইউনিয়নের আমি বলে যাই, চারবারের দেখো শুনিবেন সবাই। চেয়ারম্যান চাচাই আমার এই যে এই জায়গায় আসিল, চেয়ারম্যান চাচার প্রতি আদাব আমার রইল। আরো এলো এই জায়গাতে আমি বলে যাই, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ রে ভাই। এই বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের আমাদের কাহারুল শাখার যিনি সভাপতি ঠিক। রশিদুল চাচা, রশিদুল আমার চাচা। তিনার প্রতি আদা। ওই আমায় আশীর্বাদ করিবে বাপ, তিনার প্রতি আদা। আশীর্বাদ করিবে বাপ, তেনার প্রতি আদাব। আবার এই জায়গায় বউ আসিয়া কি কর্ম করিল, হ্যাঁ, হ্যাঁ। বাবা কায় কেমন আছে বাবা তামানে শুনিল, ঠিক। শুনে নাই? শুনেছি। কয়েছে দাদার ঘর কে কেমন আছেন। হ্যাঁ, আবার চেয়ারম্যান চাচা রশিদুল চাচা সবাইকে ভক্তি সালাম দিল। ঠিক। তার বিপক্ষে সৌরভ সরকার হ্যাঁ, তাকেও নমস্কার দিল। দিল। হ্যাঁ কিন্তু বলেন তো, যখন এই সৌরভ সরকার নামটি বাদ দিল, তখন থেকে আমি মহাদেব শিব, এখনকার জন্য আমি আমার সৌরভ সরকার নয়। নয়। না, হয় কি না। এখন থেকে আমি কি, আমি উনার স্বামী, উনি আমার স্ত্রী। একটা স্ত্রীর প্রতি মানে একটা বউয়ের স্বামীর প্রতি প্রধান কর্তব্য কি? স্বামীকে প্রণাম করা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা ঠিক, রাখা। ঠিক, 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 ঠিক। কিন্তু আমার বউ স্বামীকে ভক্তিও করলো না, প্রণামও করলো না। কেন রে? এই! আই দেখ, এ তোর বাপা ঘর কি কয়েছে? ঠিকই এই আছে। সরকার হ্যাঁ ডক্টর নিয়ে আনি মুগ্ধ দিয়া কাকলে ঢুকাই এমন চিফন মারিম না, ভক্তিটা জানিস না তুই। এই তুমি আজকের জন্য স্ত্রীর ভূমিকায়, যেই মায়েরা গান শুনতে এসেছে তারাও কারো না কারো স্ত্রী, অবশ্যই। তাদের স্বামীর প্রতি কি কর্তব্য তোমাকে তাই বুঝাইতে হবে। হ্যাঁ। তোমার পালা হওয়া উচিত ছিল এরকম, কেমন? যেমন স্বামী বড় ধন মাগো, স্বামী বড় ধন কি মা, নিত্য দিনে পুষতে হবে স্বামীর শরণ। হ্যাঁ, আচ্ছা মা, হাত তুলেন তো, কে কে স্বামী সেবা করেন না? একটা কাকি ধরা বাইরে পড়েছে। হো হো আমি বললাম কে কে স্বামী সেবা করেন না, হাত তুলো। হে সরকার, হ্যাঁ আই এম তো অবাক। কেন? আপনি বললেন কারা কারা স্বামীর সেবা করে না, ঠিক আছে। যার বিয়া হয়েছে ওরা স্বামীর সেবা করিব, ওই হাত উঠাবে না। হ্যাঁ আচ্ছা গিয়ে না তোমারও বিয়া হয়েছে, তোমরা ও সেঙ্গরি গেলা মনে মনে চিন্তা করছে ভাই। না না না, যার বিয়া হয়েছে ওই স্বামীর সেবা করবে। আচ্ছা গিয়ে না খালি বয়ফ্রেন্ডের বেটার মতো সেবা করবে আর কি। হ্যাঁ সেঙ্গরি গেলা মনে মনে চিন্তা করছে ভাই, আমরা কার সেবা করবো, আমার তো ভাত আরে নাই। ঠিক এখানে হাসেছে। হ্যাঁ ওইটা না, যার বিয়া হয় নাই সে কার সেবা করবে? সে করবে পিতামাতার সেবা। ঠিক। কারণ শাস্ত্রে বলেছে পিতামাতার সেবার উপরে আর কোনো ধর্ম নাই। নাই। হ্যাঁ। ঠিক। আর কোনো ধর্ম না। নাই। তাই আমার গানে কি বলেছে, আগো সঙ্গ সকল। কেন গো কেন? সাংবাদিক রশিদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ কাহারুল শাখা। চাচা আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, চাচার প্রতি আবারও আদাব। ঠিক। এই তাই আমার গানে কি বলেছে শোনো, ওই তোমার মতো গান গেয়ে সময় নষ্ট করার আমার দরকার নাই। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। এটা তো 10 সমাজ, হ্যাঁ। 10 সমাজে স্বামী স্ত্রীর ভালোবাসা হয় না। না, একটা স্বামীর সাথে একটা স্ত্রীর সম্পর্ক হয় 3 প্রকার। ঠিক। হ্যাঁ একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় 3 প্রকার। হ্যাঁ, যখন স্বামী খেতে বসে তখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় মা আর ছেলে। ছেলে। কি মা হয় না? ঠিক। একটা মা যেমন ছেলেকে আদর করে খাওয়ায়, তেমনি ওই বাড়ির গৃহিণী ওই বাড়ির স্ত্রী ও স্বামীকে নিজে না খাইয়ে ওই স্বামীকে খাওয়ায়। জয় জয় নিতাই গৌর। হরি বল, হরি বল। তাই না? আবার
যখন এই স্বামী স্ত্রী বাইরে যায়, এরকম 10 সমাজে যায়, তখন ওই স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ভাই আর বোনের মতো। একটা ভাই যেমন একটা বোনকে রক্ষা করে, তেমনি যখন বাইরে বের হবে স্ত্রীকে নিয়ে, তখন ওই স্ত্রীকে রক্ষা করা ভাইয়ের মতো তার দায়িত্ব। ঠিক এগুলা কথা তোমার দ্বারাই হবে? হ্যাঁ। চিন্তাটা করেছে। তাই আমার গানে কি বলেছে? বাহ বাহ বাহ। ও এরা নিজের মাকে মা বলে না, এই রকম মাইয়াগুলা, মাইয়াগুলা, হ্যাঁ বর্তমানের ছেলেগুলা, ঠিক। এরা নিজের মাকে মা বলে না, আবার শাশুড়ি হয় আম্মা জান, ডিজে সৌরভ, ডিজে সৌরভ, ডিজে সৌরভ। আবার বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। বাহ বাহ বাহ। বাবারা, এই গানের সাথে সমাজের মিল আছে তো? আছে। নিজের মাটা বলতেছে বুড়ি, নিজের বাবাকে বলতেছে বুড়া, পুরাটা। আর শ্বশুর শাশুড়ি যখন বাড়ির আসেছে বাবা, উফ, বাহ বাহ। শাশুড়ি আর শ্বশুরক যা ভক্তি প্রণাম, মা, ওরে ভাই। মা। হ্যাঁ, তাই আমার গানে বলেছে, ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। এই যে নিজের বোনের পেটে ভাত জুটে না, আসল কথা ভাই, শালিক নিয়া তারাই আবার সিনেমা দেখতে যায়। হায়রে সিনেমা দেখতে যায়, হায়রে সিনেমা দেখতে যায়। বলেন তো আমার কথাগুলো বাস্তব কিনা? রাইট। নিজের বোনের পেটে ভাত জুটে না, বোনের কাপড় চোপড় হয় না, আর যদি শালি বাড়িতে আসে, আর যদি টাকা, কিন্তু অবশ্যই বাইর হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বোনের জন্য বাইর হয় না। নিজের বোনের পেটে ভাত জোটে না, আসল কথা ভাই, শালিক নিয়া মধ্যরাতে সিনেমা দেখতে যায়। হায়রে সিনেমা দেখতে যায়, হায়রে সিনেমা দেখতে যায়। ওই আবার শালি হইল গলার মালা, শালি হয়ে গলার মালা, শালি হইল গলার মালা, শালি হইল গলার মালা, শালার বউ হয় জানের জান। শালি হইল গলার মালা, আর যদি শালার একটা বউ থাকে, ঠিক। ওইটা ফের আরো বেশি আদর। আদর, হ্যাঁ। বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাপ্পা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। ওই নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। নিজের ভাইকে কেউ চিনে না, শালায় আপন ভাই। হোমা, এত গল্প করলে হবে না। ঠিক। নিজের ভাইকে কেউ চিনে না, শালায় আপন ভাই। আচ্ছা। বাবা মাকে দেয় না খেতে, থাকে ঘর জামাই। হায়রে থাকে ঘর জামাই, হায়রে থাকে ঘর জামাই, হায়রে থাকে ঘর জামাই। ওই এরা বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় উঠে বসে। দাদা, এবার আপনারা হাত তুলেন তো, দাদা বাবা কাকা যারা আছেন, কে কে বউয়ের কথায় উঠেন আর বসেন? হাত তুলেন তো। একটা উঠে না। একটাও না। মানে তোর স্বামীর মতো সবগুলাই বীর পুরুষ। হ্যাঁ। মাইয়ার কথায় কাউ উঠে না আর বসে না। ঠিক আছে। হ্যাঁ, ওই এরা বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় উঠে বসে। বউ হইল ভাই জানের জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। ওই নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। তাহলে যাক থাকে এ পর্যন্ত অল্প রেখে যাই। আমি প্রথমে এসেছি, কথা বেশি বলবো নাই। আমি প্রথমে এসেছি, কথা বেশি বলবো নাই। আরো ভালো, তাই তো পূর্বে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন, ভালো ভালো, আবার উত্তরে বন্দিলাম আমি মায়ের চরণ, আবার উত্তর
উত্তরে বন্দিলাম আমি মায়ের চরণ, আবার পশ্চিমে বন্দিলাম আমি পীর পয়গম্বর, আরে ভালো আরে পশ্চিমে বন্দিলাম আমি পীর পয়গম্বর, ভালো ভালো আবার দক্ষিণে বন্দিলাম আমি ক্ষীরোদর সাগর, আবার আকাশে বন্দিলাম আমি যত দেবগণ, আবার আকাশে বন্দিলাম আমি যত দেবগণ, আবার পাতালে বন্দিলাম আমি বাসুকির চরণ, আবার পাতালে বন্দিলাম আমি বাসুকির চরণ, আবার আসরে বন্দিলাম আমি আশকারি কোনা, ভালো ভালো আসরে বন্দিলাম আমি আশকারি কোনা, ভালো ভালো আরে এই আসরে বসে আছে কত ভদ্র জনা, আবার এই আসরে জ্ঞানী আছে না পাইলাম অদিশ আসছে। আমি মনে করি এই আসরে বেশিরভাগ যারা শ্রোতা আজকে কম বেশি সবাই আমার চেয়ে বয়সে বড়, তাই না? কেউ আমার বাবার বয়সী, কেউ কাকার বয়সী, কেউ দাদুর বয়সী, কেউ মায়ের বয়সী, কেউ মাসির বয়সী, কেউ বোনের বয়সী, তাই না? কম বেশি সবাই আমার বড়। তাই জাতি ধর্ম ভেদে সবার প্রতি আমার প্রণাম আদাব রেখে সবার কাছে দোয়া আশীর্বাদ চাইলাম, সবাই আমাকে আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই এ আসরে জ্ঞানী আছে না পাইলাম অদিশ, আরে তিনি আমার গুরু হবে আমি তার দেখো গুরু হইয়া শিশুর প্রতি যে মারিবে ঘাও, আরে গাদা তাহার বাপ হবে গাদিনী রে মাও। এবার প্রশ্ন করিয়া গেল শুনিছেন সবাই, আস্তে প্রশ্ন করলো আমাকে যে হে স্বামী মহাদেব তুমি কেন ভাং গাঁজা খাও? ঠিক। শ্মশানে কেন থাকি সেইটা প্রশ্ন করে নাই, যদি দর্শক জানতে চায় আমি বলবো, তাই না? আপাতত আমার বউ যেটা প্রশ্ন করেছে সেটার উত্তর দেই আমি। দেও। হ্যাঁ, শিব কেন ভাং গাঁজা খায়? উদয় নামেতে একটা সর্প বাবা ছিল, আরে উদয় নামেতে বাবা সর্প একটা ছিল, আরে ভালো আরে নিত্যদিনে শিব কিন্তু ধ্যানে থাকিত, ভালো ভালো দেখো নিত্যদিনে শিব কিন্তু ধ্যানে বসিত। কিন্তু বলেন তো ধ্যানে যদি বসতে হয় মনোযোগ ছাড়া, এই মনটাকে স্থির করা ছাড়া কিন্তু ধ্যান হয় না, সাধনা হয় না। ঠিক। তাই আমি শিব, আমি ভোলানাথ কি করতাম, প্রতিদিন ধ্যানে বসার আগে এই উদয় নামে সর্প আমাকে জিহ্বায় একটা কামড় দিত। বাহ। এই উদয় নামে সর্প তার বিষ যখন আমার দেহে প্রবাহিত হইতো তখন আমার মনটা শান্ত হইতো। মানে প্রতিদিন আমাকে উদয় নাগ আগে কামড় দেয়, তারপর আমি ধ্যানে বসি। বাহ। এখন এই প্রতিদিন কিন্তু এই ঘটনা আমার বউ দেখে। আচ্ছা। ওমা, যদি কোনো বউ দেখে তার স্বামীকে সাপ কামড় দেয়, তার ওই বউ চিন্তা থাকবে না? হ্যাঁ অবশ্যই। এই জন্য বউটাই আমার কি কর্ম করিল, আরে ভালো আরে এই জন্য বউটা আমার কি কর্ম করিল, আরে ওই কিন্তু মনে মনে বুদ্ধি করিল, আরে ওই কিন্তু মনে মনে বুদ্ধি করিল। আরে ভালো তাহলে কি বুদ্ধি করিয়া নিল সভাতে জানাই, ভালো ভালো এই সাপটাকে এই শালি মারিয়া ফেলায়, এই উদয় নামেতে নাককে মারিয়া ফেলায়, আরে মারিয়া ফেলাইয়া বাবা কি কর্ম করিল, ভালো ওই যে একে একে তিনটা টুকরা করিল, ওই যে একে একে তিনটা টুকরা করিল, এই যে তিনটা টুকরা মাগো করিয়া নিয়া, আরে ভালো এই যে তিন জায়গায় ও বাবা দিল পুতিয়া, তিনটা অংশ করে মাটির তিন জায়গায় কৈলাসে পুঁতে দিল। বাহ। এখন শিব যখন বাড়িতে আসলো, উদয় নামেতে নাককে ডাকতে, উদয় তুমি কোথায়? উদয় কিন্তু আর আসে না। শিব যখন ধ্যানে বসলো, ধ্যানে জানতে পারলো আমার স্ত্রী সতী এই উদয় নামেতে নাককে হত্যা করে ফেলেছে। বাহ। শিব মনে কষ্ট পেয়ে কমণ্ডলের জল বের করে তিন জায়গায় জল ছিটিয়ে দিল। যেই জায়গায় আমার বউ আমার স্ত্রী ওই উদয় নামে নাগের মাথাটা রেখেছিল, ওই মাথা থেকে জন্ম নিল ভাং। যেখানে দেহের মধ্য অংশটা রেখেছিল ওইখান থেকে জন্ম হইল গাজা, আর লেজটা যেখানে রেখেছিল ওইখান থেকে জন্ম নিল ধুতুরা। এই জন্য ওই ধ্যানে মনোযোগ যেন আসে, এই জন্য মহাদেব ভাং আর গাজা খায়, আর ধুতুরা ফুল ছাড়া শিবের পূজা হয়। হ্যাঁ, আর এর যদি আধ্যাত্মিক অর্থ বলতে যাই, শিব খায় ভাং,
মানে ভক্তকে বুঝায় তুই তোর এই সংসারের মায়াটা আগে ভাঙ। আরে এই তোর স্বামী শিব খায় গাঁজা, তার ভক্তকে বুঝায় এই সংসারের মায়া ভেঙ্গে গাইতে গাইতে তুই বৈকুণ্ঠেতে যা। শিবের পূজায় লাগে ধুতুরা, মানে ভক্ত মনের ময়লাটা ধুয়ে ফেল তোরা। ওই জন্য আমার পূজায় লাগে ধুতুরা। এবার প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই, আমি প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই। আরে ভালো, আরে কি প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই। ভালো ভালো। বাবা, আপনারা তো বিয়ে দিয়ে দিলেন, আমার মতামত তো কেউ নিলেন না। না কিন্তু বাবা, এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে যখন আনলাম মা, দেখবেন যেই মেয়েটার যেই স্বভাব 1 মাস গেলেই ওই স্বভাবটা বাইর হয়। ঠিক ঠিক। কি প্রথম প্রথম সবাই ভালো, কিন্তু 1 মাস গেলেই বুঝা পাবেন ওই মাইয়াটা কেমন। তো 1 মাস 2 মাস যখন গেল মা, পাড়া প্রতিবেশী আমার গল্প করে ভাই। আরে পাড়া প্রতিবেশী আমার গল্প করে ভাই। আরে শুনো শুনো, ও ভোলানাথ তোমারে জানাই। এই ভোলানাথ, এমন একটা বউ এনেছো যেমন আশা করেছিলাম তেমন নয়। আমার কাকিরা বলতেছে পাড়ার। আচ্ছা আমি বললাম কেন মা? কেন মা? বলছে, তোর বউদের সুন্নি ওইটা তুই জানিস? এই যে এইটা বলেন তো বাবা কেমন লাগবে? খারাপ। কারো বউকে যদি কেউ সুন্নি বলে, চোর বলে, কেমন হবে? তো আমি এখন আমার ওই কাকি মাসিদেরকে বললাম, মা আমি তো কোনোদিন চুরি করি নাই। মাস্টারের বউ হয় মাস্টার নেই, ঠিক কি হয়। হয় না? ডাক্তারের বউ হয় ডাক্তার নেই। তা কারো স্বামী যদি চুরি করে কয় সুন্নি, তো দুর্গা এ আমার বউ, তোমার কাছে আমার জানার বাসনা, তোমার স্বামী ভোলানাথ, আমি শিব, আমি তো কোনোদিন চুরি করি নাই, তাহলে পাড়া প্রতিবেশী মানুষ তোমার ভক্ত তোমাকে সুন্নি কেন বলতেছে? ঠিক। আমি তো বৈষ্ণব, তোমাকে বৈষ্ণবই বলা দরকার। তুমি কি চুরি করেছিলে যেই জন্য তোমাকে সুন্নি বলতেছে? ঠিকই আছে। ঠিকই আছে। আমি এ পর্যন্ত সারি সারি এ কয়ারি বল পারিবে না, আমি এ পর্যন্ত সারি সারি এ কয়ারি বল ওরা পারিবে না। আরে মমিন বলে আল্লাহ আল্লাহ হেনরি হরি বল হরি বল।